দেখে রে 4-5 জনে ঘাড়ে করে নিয়ে মদিনার রাষ্ট্রপতি হযরত উমরকে বাড়ি দিকে নিয়ে যেতেছে। রক্ত পড়তেছে গো। বাড়িতে নামার সাথে সাথে বড় ছেলে কান্দে, আব্বা মদিনার আপনি রাষ্ট্রপতি গো, আপনার সামনে এমনও কোনো মানুষ নাই, কথা বলার শক্তি নাই, আজকে আপনাকে কে এই ক্ষতি করলো? আব্বারা শুনে রাখুন, পৃথিবীর আব্বারা একজন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তার নাম ছিল হযরত উমর। একদিন ইনি রাজদরবারে আসেন, একটা লোক তার দেখা করতে চায়, একদিনও দেখা মেলে না, সাক্ষাৎ হয় না, 80 লোকটা ফিরি যায়। কিতাবে আছে লোকটা এক করে 3 দিন পর্যন্ত হযরত উমরের বাড়ির থেকে ফিরে গেছে। 4 দিনের বেলা আসি দেখে লোকটা ওই দিন খলিফা মুমিনিন বাড়িতে আছে। খলিফা দারওয়ানকে বলছে, ভাই আমি আমিরুল মুমিনিন হযরত উমরের সাথে দেখা করার জন্য 3 দিন পর্যন্ত ফিরে গেলাম, আজকে কি দেখা পাওয়া যাবে? বলে হ্যাঁ, আজকে ইনি বাড়িতে আছে, একটা কথা বলতাম। ঠিক আছে বলছো। আমি খলিফাকে ডাক মারি। মদিনা রাষ্ট্রপতি, মদিনার খলিফাতুল মুসলিমিন, তার খাদেম যা বললো, খলিফা একটা মেহমান আছে তোমার সাথে দেখা করতে চায়, 1 দিন না 2 দিন না 3 দিন পর্যন্ত ফেরত গেছিলাম, আজকে তোমার সাথে দেখা করতে চায়, আপনি দেখা করবেন কি? খলিফা বলেন, কেন দেখা করব না, ওনাকে বসতে দাও, আমি এখনই তার সাথে দেখা করব। খলিফা মুসলিমিন হযরত উমর বাইরে আসি, বলো বাবা কোথায় তোমার বাড়ি, কি দরকারে আসলি, বলো তোমার কি অসুবিধা হয়েছে, আমাকে খুলে বলো। ছেলেটা বলো, খলিফা গো আমি বহু আশা করে আছি, 1 দিন 2 দিন 3 দিন ফেরত গেছি, দেখা পাই না, আজকে ডাইরেক্ট দেখা হলো, আজকে আমার মনে একটা আশা গো খলিফা, আপনি বলে মদিনার মধ্যে গরিবের সাহায্যকারী, গরিবের পাশে দাঁড়ান, আপনি গরিবের দরদি, আমি একটা অসহায় মানুষ, আমাকে একটু সাহায্য করবেন। খলিফা বলছে, বেটারে তোমার কি সাহায্য করতে হবে আমাকে বলুন, আমি তোকে সাহায্য করব। বলছে খলিফা আমি একটা বিধি, আমি লেহেন্দার যুদ্ধে, ইসলামের যুদ্ধের সময় আমি মুসলমানের কাছে বন্দী হয়েছি। যেরকম সুবহানাল্লাহ। খলিফা আমি হযরত মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে গোলাম হিসেবে ওনার বাড়িতে রাখছে, কিন্তু ওনার পাশে ওনার বাড়িতে বহুদিন কাটাইলাম, আমি ওনার গোলাম হয়ে থাকতে চাই না, ওনার কাছ থেকে আমাকে মুক্তি করে দাও। কেন? আমাকে যত টাকা দিয়ে খরচ করে আনছে, আমি প্রতিদিন 200 দিরহাম করে টাকা দেই, এত বছর টাকা দিলাম, এখন আমার ঋণ শোধ বলে হয় নাই, আপনি দয়া করি তার কাছ থেকে খালাস করে দেন। খলিফা ওমর বলে, বেটা তুমি প্রতিদিন 200 টাকা 200 দিরহাম টাকা দাও, তোমার ইনকাম ফ্যাসিলিটি কি হবে না? তোমার ইনকাম কি? তখন বলছে খলিফা আমার জীবনে আমি 3টা লাইন ইনকাম করি। কি? 1 নম্বর হলো গো খলিফা আমি একজন কামার, আমি লোহা গরম করি, অস্ত্র তৈরি করি, আমি হলাম কামার। আর 2 নম্বর কি কাম করো? আর 2 নম্বর আমি সুতা তৈরি করি পোকার দ্বারায়। 3 নম্বর কি কাম করো? আমি একজন আর্টম্যান, আমি পিকচার আঁকাইতে পারি, মানুষকে দেখলে অমন আর্ট করতে পারি। এই 3টা কর্ম দ্বারাই আমি প্রতিদিন 200 দিরহাম করে টাকা দেই, তবু আমার ঋণ শোধ বলে হয় না। দয়া করে আপনি আমাকে তার কাছ থেকে মুক্তি করে দাও। খলিফা বলছে, বেটারে তুমি যে কথাটা বললি তোর নামটা কি বাবা? কইছে, ও খলিফা আমার নাম শুনতে চান? কলে হ্যাঁ, আমার নাম হলো আবু লুলু। কি নাম? আবু লুলু। খলিফা বলে, আবু লুলু তুমি বলে একটা বড় কাজ জানো, উচ্চ শিল্পীর কাজ জানো, তুমি বলে আকাশে উড়া,
আকাশে উড়ে বলে জানতে করতে পারো, আমার যদি একটা বানিয়ে দাও তো যত দিরহাম যত টাকা লাগবে আমি খলিফা দিয়ে দেব, তারপরে তো মোবারকের কাছ থেকে খালাস করে দেব। আবু লুলু ভাবলো সর্বনাশ, একটা আকাশে উড়া জাহানকে তৈরি করতে হলে কত বছরের দরকার হয়ে যাবে, আমি মোবারকের কাছ থেকে খালাসও পাবো না। তখন আবু লুলু বলছে খলিফা আমি তোমার কাছে সাহায্য না চাই, আমি আপনাকে আকাশে উড়ে জাহানকে তৈরি করতে পারবো না, আমি আপনার কাছে খালাসও চাইনি। আবু লুলুর মনে মনে দুঃখ পেয়ে চলে গেলেন আর মনে নিয়ত করলেন, এ খলিফা মুসলিমিন মনে রাখিস আমি আবু লুলুল দুষ্ট, একদিন যদি সুযোগ মেলে এর প্রতিশোধ আমি ছাড়ব না। বাবা যে মদিনা রাষ্ট্রপতির সাথে উনি চ্যালেঞ্জ করলেন যে একদিন যদি সুযোগ মেলে তো আমি খলিফাকে ছাড়ব না, আমি গরিব হয়ে তোর কাছে সাহায্যের জন্য আসলাম আর তুমি আমাকে সত্য দিয়ে দিলা। আবু লুলুল একদিন বহুদিন পরে একদিন মুসলমানের ড্রেস নিয়ে নামাজের হালতে মুসাল্লির মসজিদের মধ্যে সুন্দর সুন্নতি ড্রেসে হযরত উমর যে মসজিদে নামাজ পড়তে গেছিল ফজরের নামাজ, আবু লুলুল আর তার ফজরের ওয়াক্তের আগে যা ওই মসজিদের আগা কাতারে যাইয়া নামাজি মসলায় বসে আছে। বাবা একটা মানুষ যদি টুপি মাথায় দিয়ে সুন্দর লেবাস পরিয়ে যদি নামাজের কাতারে বসে থাকে ওই লোকটা ভাবা যাবে ইনি মানুষ জবাই করবেন, বোঝা যাবে? সব সাহাবারা গেছিলেন, আবু লুলু ওই কাতারের মধ্যে। খলিফা উমর চিনতে পারেন নাই ওই দিনকে ড্রেসটার সাথে, খলিফা বুঝতে পারেন নাই সামনে কাতারে ছিল হযরত উমর মদিনা রাষ্ট্রপতি আমিরুল মুমিনিন। ওই নামা ইমামের জায়গায় যখন দাঁড়াইলেন আবু লুলুর মনের ভাবটা খারাপ দিলেন, ও খলিফা এখনো তুমি আমাকে চেনো নাই। আবু লুলুল জানে নাই এখন আমি তো তাক ছুরি মারবো না। এনাদের মুসলমানদের একটা নিয়ম আছে কি, নামাজে যখন তাকবীর পানবে আল্লাহু আকবার কেয়া তখন কোনো নামাজই নিয়ে ছাড়ি দেয় না, ঠিক না বেঠি? তখন আমি ছুরি মারবো, এর আগে ছুরি মারবো না। হযরত উমর খলিফা ইমামের জায়গায় আল্লাহু আকবার। আবু লুলুল ওই কাপড়ের ভিতরে একটা দুধারি ছুরি নিয়ে গেছিল খুঁচি। হযরত উমর প্রথম তাকবীর দিয়ে যখন সূরা ফাতিহা শুরু করে দিলেন, আইরে বেঈমান আবু লুলুল ছুরিটা বাইর করিয়া এমন করে হযরত উমরের শরীরের মধ্যে ছুরিটা ঢুকিয়ে দিলেন। হযরত উমর ওই একটা ছুরি না দুইটা না ছুরি মারিছিল গো, ছুরি বন্ধ করে নাই, প্রথম রেখা নামাজ নষ্ট করে না। ছুরির গুতা খালেন, প্রথম রেখার তো একটা নামাজ পড়লেন, দ্বিতীয় রেখাতে আর খলিফা নামাজের ইমামের জায়গায় থাকতে পারে না, আর সহ্য করতে পারে না। ওই সময় হযরত উমরের পিছনে একজন সাহাবী ছিল, তার নাম সাইদ বিন আব্দুর রহমান। ওনাকে টানিয়া বলছে, সাইদ আব্দুর রহমান রে, দ্বিতীয় রেখাত নামাজ তুমি পরে সালাম ফিরে দিবা, নামাজ নষ্ট করো যাবে না, এই নামাজ নষ্ট করলে আল্লাহ রেহাই দিবে না। সাইদ বিন আব্দুর রহমান দ্বিতীয় রেখা নামাজের জন্য যখন দাঁড়িয়ে গেলেন সুরে মিলিয়ে, এই সময় আবু লুলুল পালা চেষ্টা করলেন। কতগুলো সাহাবীরা পালে গেছিলেন কিন্তু বাকি সাহাবীরা পালায় নাই, আবু লুলুলকে ধরে ফেলাই দিলেন। জান যাবে খলিফাকে উনি ছুরি মারছে, খলিফা নামাজের কাতার থেকে বাইরে কাতারে পড়িয়ে চিক্কু দেওয়া শুরু করে দিলেন।
ওই সময় নামাজের সালাম যখন শেষ হয়ে গেলেন, সবাই যে আবু লুলুলকে ধরলেন, কেউ হযরত ওমরকে ধরলেন। আবু লুলুল জানে আমার অবস্থা কাহেল করে দেবে, নিজের অস্ত্র দিয়ে নিজেই খুন হয়ে গেলেন। আবু লুলুল নিজের মৃত্যু নিজে হয়ে গেলেন। হযরত ওমরকে ঘাড়ে করি বাড়ির দিকে নিয়ে যায়। বন্ধু শুনি রাখো বাবা, হযরত ওমরের বড় ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ খবর পাইল রে, আমার আব্বাকে বলে কে ছুরি মারছে রে। আব্দুল্লাহ মসজিদের দিকে দৌড় মারল, আসি দেখে রে 4-5 জনে ঘাড়ে করে নিয়ে মদিনার রাষ্ট্রপতি হযরত ওমরকে বাড়ির দিকে নিয়ে যেতেছে। রক্ত পড়তেছে গো। বাড়িতে নামার সাথে সাথে বড় ছেলে কান্দে, আব্বা মদিনার আপনি রাষ্ট্রপতি গো, আপনার সামনে এমনও কোনো মানুষ নাই, কথা বলার শক্তি নাই, আজকে আপনাকে কে এই ক্ষতি করলো। আব্দুল্লাহ কান্দে রে। আব্দুল্লাহ ভাবে রে, আমার আব্বা চিকিৎসা করতে হবে, কিভাবে আব্বার আব্বাকে সুস্থ করবো গো। শোনার চান যুবকরা বলে রাখেন, মদিনা রাষ্ট্রপতির ছেলে আব্দুল্লাহ তৎক্ষণাৎ একজন বিজ্ঞ চিকিৎসকের কাছে গেলেন। বিজ্ঞ চিকিৎসক বলল, বাবা কান্দিস কেন, কি হলো বাবা? আব্দুল্লাহ কই, আমার আব্বাকে কি হলো, কে বলে ছুরি মারলো, আপনি তাড়াতাড়ি চলে যান। বিজ্ঞ চিকিৎসক দৌড়ে বাড়িতে চলে গেলেন। জিয়া বলল, আব্দুল্লাহ রে, তুমি খালি কান্দো কেন বাবা? আমি তোর আব্বার চিকিৎসা শুরু করে দেব, তার আগে তুমি 1 গ্লাস দুধ নিয়ে আসো, আনিয়ে নিজ হাতে তোমার আব্বাকে তুমি পান করে দাও। আব্দুল্লাহ নিজ হাতে রান্নাঘরেতে 1 গ্লাস দুধ আনিয়ে হযরত ওমর নিজের বাবাকে মুখের মধ্যে খাওয়াইতেছে। আল্লাহ খলিফাতুল মুসলিমিনের ছেলে আব্দুল্লাহ বিখ্যাত একজন যোগ্য ডাক্তার বাড়িতে আনলেন। ডাক্তার বলল, বেটা আব্দুল্লাহ রে, আমি তোর এখনই তোর বাবার চিকিৎসা করব, ওই গ্লাস দুধ আনিয়ে তোর বাবার মুখের মধ্যে দিয়ে দেখ, আমি তারপরে চিকিৎসার ফয়সালা করব। আব্দুল্লাহ কান্দে আর বলে, আব্বা গো, আমি তোমার বড় ছেলে, আব্বা আমার কেন নাম ধরি আব্দুল্লাহ কই দেখান না। আব্দুল্লাহ মুখের মধ্যে দুধ দেয় রে, যেদিকে ছুরি ঢুকি দিয়েছে রে বেঈমান, সেই জায়গা দিয়ে দুধের দুধগুলা বাইরে যায়। ওই সময় চিকিৎসক বলে, আব্দুল্লাহ রে, তোর আব্বার আমি চিকিৎসা করতে পারবো না। আব্দুল্লাহ ভাবলেন, সর্বনাশ, আমার আব্বা চিকিৎসা করতে হবে। আব্দুল্লাহ আবার বিজ্ঞ একজন জ্ঞানী ব্যক্তি, বড় বিজ্ঞ একজন চিকিৎসককে ডাকার জন্য মদিনায় দৌড় মারলেন। আব্দুল্লাহ চোখের পানি বন্ধ হয় না। আমার আব্বা বাড়িতে আসলে আব্দুল্লাহ করি ডাকায়। শোনা রে, ও শোনা, যার আব্বা মারা গেছে তাই বলতে, আব্বা বাড়িতে থাকলে কত বড় একটা বড় সম্পদ থাকে, এই সম্পদ যা চলে গেছে রে, সারা জীবন যদি কান্দ, ওই সোনা আব্বাটা সোনা মাটার বাড়িতে আসবেন না। আব্দুল্লাহ মদিনার দিকে দৌড় মারলেন। এই চিকিৎসক পাইল না, আমি বড় চিকিৎসক আনবো, আমার আব্বাকে আমি সুস্থ করতে হবে। আব্দুল্লাহ মদিনার দিকে দৌড়ে চলে গেলেন। যে বড় বিজ্ঞ চিকিৎসকের কাছে গেলেন। চিকিৎসক বলে, বাবা তোর বাড়ি কোথায়? বলছে, আমি মুমিন, আমিরুল মুমিনিন হযরত ওমরের ছেলে, আমার নাম আব্দুল্লাহ, আমার বাবা অসুস্থ হয়েছে, একটু আমার আব্বার চিকিৎসা করতে হবে। ওই সময় চিকিৎসক বলছে, আব্দুল্লাহ রে, তোর বাবা আমিরুল মুমিনিনের চিকিৎসা আমি কেন করব না? চল বাবা, চল, তাড়াতাড়ি চল। আব্দুল্লাহ রে, কিতাব আছে রে, মদিনার থেকে বাড়ি
বাড়ি পর্যন্ত আব্দুল্লাহ চোখের পানি বন্ধ হয় নাই। আব্দুল্লাহ এত কাঁদছে রে, এই শোনা আব্বা আমার মদিনার জমিনে আব্বার সামনে কোনো দুশ্মন দাঁড়াইতে পারে নাই। আজকে আমার আব্বা কেন আমার দিকে তাকায় না? বর্তমান যুগের ছেলে রে, বাবা মা যদি হাসপাতালে চলে যায় গো, বিনা চিকিৎসায় হাসপাতালের মধ্যে মা বাবা পড়ে থাকে। হারে কোটি টাকার মালিক সন্তান বাবার জন্য 100 টাকার মেডিসিন দেওয়া পায় না। 100 টাকা দিয়ে 60 টাকা দিয়ে 1 লিটার দুধ আনি মার ভাগ্যে জোটে না। সোনার চালারা আব্দুল্লাহ চোখের পানি দেখিয়ে বললেন, বাবা তুমি 1 গ্লাস আঙ্গুরের রস নিয়ে আসো, তো আমার বাবার আমি চিকিৎসা শুরু করে দেবো। আব্দুল্লাহ দুই চোখের পানি ছাড়িয়ে দিয়ে বাবার উপরে এত মায়া। হায়রে দৌড়ি 1 গ্লাস আঙ্গুরের রস আনিয়া ওই বিখ্যাত কবিরাজের কাছে দাঁড়াইলে কবিরাজ বললেন, বাবা এই আঙ্গুরের রস তোর আব্বাকে তুমি পান করিয়া দাও। আব্দুল্লাহ রে নিজ হাতে রে তার বাবাকে মদিনার খলিফাকে নিজ হাতে ওই আঙ্গুরের রস মুখে দিয়ে দেয়। আঙ্গুরের রস মুখ দিয়ে যায়, যেদিকে ছুরি মারছে আবু লুলুল বেঈমান, সেই দিকে আঙ্গুরের রসগুলো বেরিয়ে যায়। মদিনার চিকিৎসক বলছে, ওই আব্দুল্লাহ আমি তোমার আব্বা চিকিৎসা করতে পারবো না, আমি চলে গেলাম। হযরত উমরের 6 জায়গার মধ্যে ছুরি হানছে ওই বেঈমান আবু লুলুল। হায় রে আব্দুল্লাহ জমিনে পড়ে কান্দে। হযরত উমরের মেয়ে হাফসা, তার নাম হাফসা, কান্দে। আব্দুল্লাহর কান্দনে উমর ডাকি দিয়ে জ্ঞান ফিরিয়ে বলে, আব্দুল্লাহ বাবা আমার কানের কাছে আয়, আমি তোকে একটা ওসিয়ত করি যাই রে বাবা। তার ছেলে আব্দুল্লাহ তার মেয়ে হাফসা ওই বাবার কানের কাছে যায়। আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ রে আমার সময় হয়ে গেছে, যাবার সময় বাবা। এই আব্দুল্লাহ আমার বাইতুল মালের মাল যদি কমি হয়ে যায়, এই বাইতুল মালটা গরিবদের মাল, তুমি আমানতের মাল দিয়ে বাইতুল মালগুলো তুমি পূরণ করবা, আমানতের মাল খেয়ানত তুমি করবা না। আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ আমি মরণের সময় একটা কথা বলিয়া যাই, ও আব্দুল্লাহ তুমি আমার জন্য কিছু সাহায্য করতে পারবা না? হাফসা বলছে, আব্বা আপনি একটা মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা হয়া আমরা একজন মদিনার ছেলে মেয়ে হয়ে কার কাছে সাহায্য ভিক্ষা করব? আমার খলিফাতুল মুসলিমিন বলছে, হাফসা মা, ও আব্দুল্লাহ রে আমি তোমাকে 2 জনকে যার কাছে পাঠিয়ে দেব, তার কাছে একটু সাহায্য আনবেন, আমার জন্য সাহায্য নিয়ে আসবেন। হাফসা বলল, আব্বা আমি কার কাছে যাব, আপনি কি সাহায্য চান বলেন? তখন মদিনার খলিফা হযরত উমর বলল, মা তুমি নবীজির স্ত্রী মা আয়েশা আম্মার কাছে যে সাহায্য চাও, কি সাহায্য চাও আব্বা? এ হাফসা আয়েশা আম্মাকে যে বলো আমার আব্বা তোমার কাছে একটু সাহায্য চাই। কি? রাসূলুল্লাহর ইন্তেকালের পরে যেখানে কবর হয়েছে ওই নবীর পরে আবু বকর আয়েশা আব্বাজনের কবর হয়েছে, তারপরে কবরের জায়গাটা বাকি আছে, ওই জায়গাটা আমার জন্য আম্মা আয়েশার কাছে তোমরা পারমিশন দাও, যদি আমাকে ওই জায়গায় কবর দিতে সাহায্য দেয় আমি মদিনার খলিফা বড় খুশি হয়ে যাব। যদি সুবহানাল্লাহ। আব্বাজান শোনার জানারা, আজকে এই পাগলা বাবার কবরে যে সমস্ত ভাই আছি
আজকে আল্লাহ রসুল হাদিস বুখারীতে বললেন, ইজা মাতাল ইনসানু ইয়ানকাতানহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন। নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে জেলে বন্ধ হয়ে যায়। আমার নবী বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। এক নম্বর আমল হলো নবী বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়াতে সাদকা দিবে, দান খয়রাত করবে, ওই মানুষের কবরে আমলের অভাব থাকবে না।